এগরায় সংযোগ ক্লাবের পরিচালনায় মহরম অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। এগরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এগরা 1 নম্বর ওয়ার্ডের সংযোগ ক্লাবের পরিচালনায় পবিত্র মহরম অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও রামনগর বিধানসভার জনপ্রিয় সমাজসেবী দীপক সার, এগরা পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমা চক্রবর্তী, এগরা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরাজ আলী, এগরা 2 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারি, বিশিষ্ট প্রধান শিক্ষক অশোক প্রধান সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ। সংযোগ ক্লাবের ব্যবস্থাপনায় ও আয়োজনে পবিত্র মহরম উৎসব 2025 আজ সাড়ম্বরে আমাদের শুধু রাজ্যে নয়, আমাদের ভারতবর্ষ নয়, সারা বিশ্বে আজকে এই দিনটি পালিত হচ্ছে। 680 খ্রিস্টাব্দে আমাদের আমরা যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানটা করি, উৎসবটা করি, মহরম উৎসব, সেই ইমাম সাহেব খুন হয়েছিলেন ইরাকের ঐতিহাসিক কারাবালা ময়দানে, ইমাম হোসেন। তাই আজকের দিনটিকে শোক দিবস হিসাবে পালন করা হয়। মহরম মুসলিম বিশ্বের কাছে একটি শোক ও স্মরণের দিন। আজকের দিনে 10ই মহরম উপলক্ষে আমাদের ইসলামের ক্যালেন্ডার অনুযায়ী এটা প্রথম মাস 9 এবং 10ই মহরম পালিত হয়। এই মাসে অনেকে রোজা রাখেন এবং পবিত্র মাস, এই মাসে দান করলে আল্লাহর করুণা লাভ করা যায়। এবং এই সংযোগ ক্লাব সারা বছরই বিভিন্ন সামাজিক কাজেও তারা কাজকর্ম করেন এবং আজকে তারা বিভিন্নভাবে এলাকাবাসীকে কিছু খাদ্য সামগ্রী এবং বস্ত্র তুলে দিলেন এবং আগামীকাল এখানে বিচিত্র অনুষ্ঠান আছে। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো এই সংযোগ ক্লাবের পাশে থাকার জন্য। আর কিছুক্ষণের মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহোদয় এখানে উপস্থিত হবেন। তাই আমি সংযোগ ক্লাবের সম্পাদক, সভাপতি এবং কর্মকর্তাদের তাদের অসাধারণ আয়োজন আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল। যেখানেই দুর্গাপুজো হয় সেখানেই মহরমের অনুষ্ঠান, এই সম্প্রীতির বার্তা কি বলবেন? আমাদের বাংলা একটি সম্প্রীতির জায়গা। গতকাল আমরা উল্টো রথে আমাদের উল্টো রথযাত্রায় তারা পায়ে পা মিলিয়েছেন এবং আজকে আমরা সবাই তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছি। আমি নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এইখানে যে দুর্গাপুজো হয়, সুরজ আলী এই ক্লাবেরই সভাপতি, যিনি এগরা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমাদের কোনো জাতি, কোনো ধর্ম, কোনো আমাদের একত্রিত করে সবাইকে নিয়ে আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকে আমি আহ্বান জানাবো এই ক্লাবের সঙ্গে থাকার জন্য। আপনার নাম? আমার নাম দীপক সার, সদস্য, রামনগর 1 পঞ্চায়েত সমিতি। দীঘামোড়ে মহরমে সামিল হলেন, কি বলবেন? দীঘামোড়ে মহরম আজকে এটা একটা সম্প্রীতির জায়গা। দীঘামোড়ে অ্যাকচুয়ালি এগরা বিধানসভার মধ্যে একটা সম্প্রীতির জায়গা। এখানে যেরকম দুর্গাপুজো হয়, মহরম, ঈদ, সমস্ত সম্প্রদায়ের মানুষের অনুষ্ঠান কিন্তু এখানে হয়। সবাই একত্রে মিলিত হয়ে এখান থেকে একটা বার্তা যায় যে আমরা সকলে এক। বাংলা যে সম্প্রীতির পীঠস্থান, একটা জায়গা হচ্ছে দীঘামোড়ের এই ত্রিকোণ পার্ক। এখান থেকে কিন্তু সংযোগ ক্লাব সেই বার্তা পাঠাচ্ছে যে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলেছেন যে ধর্ম যে যার, উৎসব সবার, বলেছেন আমরা সকলে ধর্ম, বর্ণ ভেদাভেদকে ভুলে গিয়ে, সমস্ত রাজনৈতিক ভেদাভেদকে ভুলে গিয়ে আমরা উৎসবে সামিল হই। তো সেই বার্তা আজকে এই দীঘামোড়ের ত্রিকোণ পার্ক থেকে, আজকে মহরমের পবিত্র দিনে মহরম উৎসব থেকে সংযোগ ক্লাবের কর্মকর্তারা এই বার্তা কিন্তু মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। রাজকুমার দুয়ারি, পূর্ত কর্মাধ্যক্ষ, এগরা 2 পঞ্চায়েত সমিতি। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।